ও সরি। আর প্রিয় ভাই বোনেরা, পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ, ঐতিহ্যবাহী পরিবারের ছেলে, গরু গাড়ি মার্কা, তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দিবেন, এলাকার কাজ, এলাকার উন্নয়ন, মানুষের সমস্যার সমাধানের সুযোগ দিবেন ইনশাআল্লাহ। এই হৃদয়ের প্রধানমন্ত্রীকে ভোলাবাসীর তরফ থেকে সবার আগে একটা দাবি জানিয়ে চাই, আমাদের হৃদয়ের প্রধানমন্ত্রী, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি আমাদের ভোলা বরিশাল সেতু করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় বরিশালবাসী, আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান, আসসালামু আলাইকুম। প্রথমেই বলে দিয়েছে মাত্র 2 মিনিট। প্রিয় বরিশালবাসী, আজ থেকে 14 বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, তৎকালীন প্রধানমন্ত্রীর চোখে চোখ রেখে তারেক রহমান বাংলাদেশে আসবে, আপনাদের মনে আছে? তারেক রহমান আলহামদুলিল্লাহ বাংলাদেশে চলে এসেছে। আর 7 দিন পর নির্বাচন ইনশাআল্লাহ। বাংলাদেশের যতগুলি পাবলিক মিটিং, জনসভায় দেখলাম তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। এই হৃদয়ের প্রধানমন্ত্রীকে ভোলাবাসীর তরফ থেকে সবার আগে একটা দাবি জানিয়ে চাই, আমাদের হৃদয়ের প্রধানমন্ত্রী, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি আমাদের ভোলা বরিশাল সেতু করে দেবেন ইনশাআল্লাহ। এই ভোলাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে। এই ভোলায় যত বক্তব্য আসে খালি বলে ভোলার গ্যাস কিভাবে আনবো, ভোলাকে কি দিব তা কেউ বলে না। আপনার কাছে বলতে চাই, ইনশাআল্লাহ যেভাবে গণতন্ত্রের পক্ষে ছিলাম, যেভাবে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিলাম, আপনি ভোলার মেডিকেল কলেজ আর ভোলার বরিশাল সেতুটা করে দেন। সারা জীবন জাতীয়তাবাদীর পক্ষে থেকে এই গণতন্ত্রের পতাকা ইনশাআল্লাহ উত্তোলন করে রাখবো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। প্রিয় ভাই বোনেরা, এই যে আমার দুই পাশে দেখছেন ধানের শীষ আর ট্রাক নিয়ে একজন দাঁড়িয়ে আছে। আমাদের বক্তব্য হচ্ছে ওই গুপ্ত, তাদের বিপরীত বক্তব্য। এই মানুষগুলোকে দিয়ে গেলাম আপনাদের কাছে আমি ধানের শীষ আছে। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে, এরা আপনাদের পায়ে পড়ে থাকবে, এরা আপনাদের এলাকায় পড়ে থাকবে এলাকার উন্নয়নের জন্য। প্রিয় ভাই বোনেরা, এখানে যাদেরকে দেখছেন সবাই হচ্ছে ধানের শীষ। ধানের শীষের সাথে আমাদের আরেক ভাই আছে ট্রাক মার্কা নুরু, এও এই এলাকার ছেলে, আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল। তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন, সে আমাদেরই একজন। ও সরি। আর প্রিয় ভাই বোনেরা, পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ, ঐতিহ্যবাহী পরিবারের ছেলে, গরু গাড়ি মার্কা, তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দিবেন, এলাকার কাজ, এলাকার উন্নয়ন, মানুষের সমস্যার সমাধানের সুযোগ দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বলেছি মৎস্যর কথা বলেছি। প্রিয় ভাই বোনেরা, আসুন, আমাদের কাজ হবে 13 তারিখ থেকে দেশ পুনর্গঠনের। আর এই এলাকার শহীদ জিয়া যেই কাজটি শুরু করেছিলেন, খাল খননের কাজ, ইনশাআল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে আমি খাল খনন করতে আসব। কে কে যাবেন আমার সাথে খাল খনন করতে? ইনশাআল্লাহ আমরা 13 তারিখ থেকে ইনশাআল্লাহ খাল খনন কর্মসূচি শুরু করব।